এবং সেটারও একটা কারণ আছে। যেই জন্য বাসা থেকে বের হলাম। মোটামুটি অনেক মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ঝুম বৃষ্টি। জ্যামটা ছিল হচ্ছে বাঙালি যে অসভ্য জাতি, ঠিক এই কারণে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফেনী থেকে। আমরা এখন বর্তমানে ফেনীতে আছি। বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম এবং সেটারও একটা কারণ আছে। কারণটা হলো আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ এবং আপনারা জানেন যে গতকাল থেকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ দেখা দিয়েছে এবং যার কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোনো প্ল্যান ছিল না, হুট করেই মনে হলো যে পাহাড়ের বৃষ্টিটা অনেক সুন্দর হবে। এই জন্য খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বৃষ্টি দেখার জন্য বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা একটু স্টে করছি কারণ আজকে ফ্রাইডে এবং আমাদের ড্রাইভার ভাই হচ্ছে গিয়ে নামাজ পড়তে গেল এই মসজিদটাতে। ওনার নামাজ পড়া শেষ হলে দেন আমরা আবার স্টার্ট করব। তো দেখা যাক। যেই জন্য বাসা থেকে বের হলাম বৃষ্টি দেখার উদ্দেশ্যে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে এবং ঝুম বৃষ্টি যাকে বলে। আজকে সকাল থেকে এই পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে মনে হচ্ছে রোদও দেখা যাচ্ছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত বান্দরবান যে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি দেখা যায় কিনা। তো সাথেই থাকুন এবং সাথে আছে আমার আম্মু এবং এই হচ্ছে এটা একটা মাদ্রাসা যেখানে হচ্ছে আমাদের গাড়ি চালক ভাই নামাজ পড়তে গেলেন। ফেনীর আকাশেই মেঘটা বেশি দেখতে পাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত। একটু পেছনে ফিরে গেলে ওয়েদারটা এমন। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আমাদের রানা ভাই মানে গাড়ি চালক ভাই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে ব্যাপক পছন্দ করেন। অটো গাড়ি তো কোত্থেকে উড়ে আসবে মানে আপনি নিজেও বুঝতে পারবেন। এবং সে খুব দ্রুত যায়, প্রাইভেট কার থেকে স্পিড বেশি, কন্ট্রোল নাই। পরে তো কাচ্চিত হয়ে পড়ে আর কি।
দেখার জন্য বের হলাম, দেখা যাক বৃষ্টি কি করে এ দফায়। এখানে আবার বৃষ্টি নেই, আকাশটাও অত মেঘাচ্ছন্ন লাগছে না। সামনের প্রাডো গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, 120 স্পিড হবে পার কিলোমিটার অর মোর দেন। গরু বোঝাই ট্রাক যাচ্ছে। আজকে 30 মে 2025, জুনের 7 তারিখ ঈদুল আজহা, সেই কারণেই হয়তোবা। এই প্রাডো গাড়িটিকে শেষ পর্যন্ত রানা ভাই পেছনে ফেলে এসছে। আমরা মিরসরাই চলে এসেছি, এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং পাহাড়ের উপরে প্রচন্ড মেঘ দেখা যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 2:15। কোত্থেকে আসে মানুষগুলো? এই চিটাগাং শহর থেকে। আমরা পোর্ট লিংক রোড দিয়ে ঢুকলাম, হাতের ডানের ডিসি পার্ক, সেটি নিয়েই কথা বলছিলাম।
বাসা থেকে যখন বের হলাম তখন মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছিল। কুমিল্লা পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করলো, তারপর থেকে এই পর্যন্ত বৃষ্টি তেমন ছিল না, বাট মেঘাচ্ছন্ন আকাশ ছিল। তো এখন আমরা পোর্ট লিংক রোড দিয়ে ঢুকলাম, বঙ্গবন্ধু টানেল দিয়ে বের হব। এখন আবার এখানে বৃষ্টি দেখতে পাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। বাহিরে ঝুম বৃষ্টি। হচ্ছে 30 মে 2025 এবং এটা হচ্ছে পোর্ট লিংক রোডের চিত্র। দিস ইজ পোর্ট লিংক রোড, চিটাগাং। হাতের ডানে লাইটার জাহাজগুলো সারিবদ্ধভাবে রাখা। আমরা পোর্ট লিংক রোড দিয়ে বঙ্গবন্ধু টানেলের দিকে এগোচ্ছি। এদিকে মোটামুটি অনেক মেঘ দেখতে পাচ্ছি, ঘন কালো মেঘের ঘন ঘটা। দেখা যাক কি হয়। বাহিরে এত মেঘ, পুরা গ্লাস পুরা সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং আমরা এখানে জ্যামে আটকে গেছি। আবার বঙ্গবন্ধু টানেলের দিকে এগোচ্ছি। দিস ইজ ফর থার্ড টাইম। 3বারের মতন চলে আসলাম। তুমি 3বার টানেল দেখে ফেললাম মা? আজকে দিয়ে 3বার। আমরা বঙ্গবন্ধু টানেলের দিকে এগোচ্ছি। এতক্ষণ মোটামুটি অনেক জ্যাম ছিল এবং জ্যামটা ছিল হচ্ছে বাঙালি যে অসভ্য জাতি, ঠিক এই কারণে। হাতের বায়ে হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে সেখানে পানি উঠে গেছে, যার কারণে সেই গাড়িগুলো ওখানে পার্ক না করে রাস্তার মধ্যে পার্ক করে রাখছে এবং এই কারণে এতক্ষণ এই পোর্ট লিংক রোডে জ্যামে বসে থাকতে হলো। অবশেষে আমরা এই টানেল প্রান্তরে আসতে পারলাম এবং টানেল দিয়ে যাচ্ছি।
যে ঘরের ভেতর দিয়ে যাচ্ছে, ঘরের ভেতর দিয়ে কার্পেটিং করে রাখছে। হ্যাঁ দারুণ, ওয়াও, জাস্ট গ্রেট। সাদা হয়ে আছে পুরো, পাহাড়ে গেলে এমন সাদা সাদা পাহাড় দেখা যাবে। নাইস নাইস। This is toll section, and for private car toll amount is 200 টাকা। এই রাস্তাটা অনেক সুন্দর, এই এতটুকু পুরো পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন। পোর্ট লিংক রোড থেকে যে বৃষ্টিটা শুরু হলো তা আর শেষ হয়নি। আলহামদুলিল্লাহ ঠিকমতো বান্দরবান পৌঁছাতে পেরেছি এবং খুব সুন্দর একটা রিসোর্টে উঠতে পেরেছি। অ্যান্ড স্টিল নাও ইট ইজ রেইনিং। ঠিক যেমনটি আমি বলছিলাম যে বৃষ্টি দেখতে আসলে বান্দরবান আসা। এখন রাত, ঢাকাতে বৃষ্টি থেমে গেছে অলমোস্ট দুপুরবেলা, কিন্তু বান্দরবানে প্রবেশ করার সময় থেকেই ঠিক একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এবং এখনও বৃষ্টি হচ্ছে। এটা ফ্রন্ট সাইড আমাদের রিসোর্টের। নেক্সট ভিডিওতে আমি হয়তো রিসোর্ট এবং আমি যে রুমটিতে স্টে করেছি তা দেখাতে এবং তথ্য দিতে চেষ্টা করব। এই পর্বটি আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ দিশা সাইনিং আউট ফ্রম বান্দরবান।